আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এটা সাধারণত ট্রেডিশনালি ফার্ম। এখানে মাছ চাষ করা হয় ট্রেডিশনালভাবে। এখানে প্রায় 1000 একরের মতো 1000 বিঘার মতো 1000 বিঘার মতো জায়গা এখানে আছে। পুরোটাই হচ্ছে ট্রেডিশনাল ফার্ম। এখানে মিশ্র পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে বিভিন্ন রকম মাছ চাষ করা হয়। এবার আপনারা যে পন্ডটি দেখতে পাচ্ছেন, শুকনো অবস্থায় আছে, পানি অপসারণের কাজ চলতেছে। তো এটাতে আমরা চিন্তা করতেছি যে সায়েন্টিফিকভাবে পুরোপুরি না হলেও মোটামুটি কিছুটা যতটুকু আমাদের সামর্থ্যের ভিতরে আছে যে মাছ চাষ করার। আর এখানে পানি অপসারণের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। মাটিও প্রায় শুকায় আসছে, হয়তো 2-1 দিনের ভিতর থেকে এখানে মাটির কাজ শুরু হবে, পাড় বাদাই করা এবং যে মাটির অন্যান্য যে কাজগুলো আছে, পুকুরটার একটু ডিপ করা, সব মিলাই আর কি 2-1 দিনের ভিতর থেকে কাজ শুরু হবে। তো আসলে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে এটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে ভালো মানের পোনা খুবই সংকট। তো আমরা একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি, যেটার নাম হচ্ছে ওয়াসিস অ্যাকোয়াকালচার। তো আলহামদুলিল্লাহ আমরা তাদের যে পোনা মাছটা আছে সেটা নিয়ে এখানে কাজ করব। প্রথমে আমরা নিজেদের পুকুরে মাছগুলো অবমুক্ত করে দেখব যে মাছের কোয়ালিটি কেমন, মাছের গ্রোথ কেমন, সব মিলাই আর কি, যে মাছের কোনো ডিজিজ হচ্ছে কি না। কারণ আমরা নিজেরা চাষ করলে ইনশাল্লাহ বুঝতে পারবো যে মাছের কোনো প্রবলেম হচ্ছে কি না। তো যদি দেখি যে না, মাছের প্রবলেম ভালো, অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি থেকে এনাদের পোনার মান ভালো, অনেক ভালো, শুধু ভালো হলে হবে না, তুলনামূলক স্ট্যান্ডার্ড হতে হবে, ওয়ার্ল্ড ক্লাস। চেষ্টা করবো যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের কাছাকাছি হলে মাছটা মার্কেটে ছাড়ার। তো যাই হোক, আগে আমরা নিজেরাই এখানে মাছ চাষ করে দেখি যে তাদের পোনার গুণগত মান কেমন, তারপরে আমরা আপনাদেরকে পোনা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো আমরা তাদের সঙ্গে কাজ করতেছি, আমাদের আরও অনেক অভিজ্ঞ মানুষ আছেন ওখানে, বিশেষ করে তসলিম ভাই আসলে উনি অনেক ভালো মনের একজন মানুষ এবং অনেক অভিজ্ঞ একজন মানুষ। তো যাই হোক, অন্য একদিন কোনো ভিডিওতে ওনার সঙ্গে সাক্ষাৎ করাবো। যাই হোক, আজকে যে কথাটা বলতেছিলাম, তো এখানে আমরা আপনাদের উদ্দেশ্য করেই বলি, সেটা আমরা যদি ভালো পোনা পাই তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সেই পোনাটা প্রোভাইড করবো। তো ভালো পোনা আমরা ওইভাবে যাচাই করতে পারি না, যেহেতু আমাদের ল্যাব নেই। তো আমরা নিজেরা মাছ চাষ করে দেখব। চাষ করে দেখার পরে যদি বুঝি যে না, তাদের পোনা ভালো, তাদের পোনা আমরা নিজেরা চাষ করবো এবং অন্যদেরকে দিব। নিজেরা চাষ করতে পারলে তারপর অন্যদেরকে দিব, কারণ আমরা কখনো চাইবো না যে আমরা নিজেরা লসে পড়ি। আর এটা তার চেয়ে বেশি চাইবো না যেটা আমি যে পোনাটা বিক্রি করব বা আমি যে পোনাটা মার্কেটে আনবো সেটা আমি ব্যবহার করতে পারবো না, আমার ব্যবহার অনুপযোগী একটা পোনা আমি মানুষকে দিয়ে ঠকাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখনো এটা দিয়ে ছাড় দিবেন না, এটা করলে এটা মানুষ ঠকানো। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি একটা ভালো মানের পোনা নিয়ে কাজ করার, তারপরে ফিড নিয়ে, ভালো মানের ফিড নিয়ে কাজ করার। তো আগে আপাতত মাছের রেণু পোনাটা নিয়ে কাজ করি, তারপরে ফিডের বিষয়টা পরে ইনশাল্লাহ এটা দেখব। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকেন, আমরা চেষ্টা করব আপনাদের আপডেটগুলো জানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের পরবর্তী আপডেটগুলো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।